কন্ট্রোভার্সিয়াল একটা আউট এটা নিমুখারামি করছে বাংলাদেশ, এটা সম্পূর্ণ নিমুখারামি করছে, এটা উচিত হয় নাই বাংলাদেশের। মানে হারছি এতে কোনো অসুবিধা নাই, কারণ পাকিস্তানে আমরা বাই বাই, ঠিক আছে। শেখ হাসিনা রাজাকারি টেক চলবো না, পাকিস্তানে আমরা বাই বাই, ওরা জিতছে আমরা হারছি, কালকে আমরা জিতছি ওরা হারছে, এতে আমাদের কোনো আফসোস নাই। কন্ট্রোভার্সিয়াল একটা আউট এটা নিমুখারামি করছে বাংলাদেশ, এটা সম্পূর্ণ নিমুখারামি করছে, এটা উচিত হয় নাই বাংলাদেশের। কারণ ওদের ওরা অকৃতজ্ঞ, আমরা জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ। কেন অকৃতজ্ঞ না? কারণ এই যে ওর দেখছেন বলটা কি করছে, মানে কেন নিমুখারামি হয়েছে? ভারতের বিরুদ্ধে মানে পাকিস্তান সবসময় আমাদের পাশে দাঁড়াচ্ছে। হ্যাঁ, পাকিস্তান তো আমাদের পাশে দাঁড়ানোর কথা বলে পাকিস্তান বিশ্বকাপও খেলছে, ইন্ডিয়ার সাথেও খেলছে। আর ইন্ডিয়ার সাথে খেলছে, পাকিস্তানের জন্য আমরা কত কোটি টাকা পাইছি আপনি জানেন না? না জানি না তো, আপনি বলেন। হ্যাঁ, কয় কি কত পাইছি? অনেক কোটি টাকা পাইছি পাকিস্তানের জন্য বিশ্বকাপ টাকা। কত কোটি? ওটা হিসাবটা আমার কাছে নাই এখন। কত টাকাটা কত? পাকিস্তান, আপনি বললেন যে পাকিস্তান বাংলাদেশের পাশে থেকেছে, পাকিস্তান বাংলাদেশের ভাই মিরাজ আজকে এই আউটটা করে নিমুখারামি করেছে, ঠিক না? এটা উচিত হয় না, এটা নিমুখারামি করেছে। পাকিস্তান কোন জায়গায় পাশে থেকেছে বাংলাদেশ? আচ্ছা, যখন করোনা ছিল না, ভারত যখন পাকিস্তান কি এখন বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটা জিতলো তারা কি সেলিব্রেট করতেছে না? জয় সেলিব্রেট করতেছে না? কালকে তো আমরা জয় সেলিব্রেট করছি না, করবো না। ম্যাচটা তো জয় পরাজয়, বিষয়টা তো এটা না। অবশ্যই বিষয়টা এটা। আপনি ক্রিকেট খেলতে নামলে আপনি জয় পরাজয় নামবেন না। জয় পরাজয় করবো, আপনি বিষয়টা এইভাবে নিতেছেন কেন? বিষয়টা কোন ভাবে নিব? এইভাবে নিব, অবশ্যই এইভাবে। আমি খেলতেছি এখন, আমি আমি খেলতেছি কেন? হয় আমি জিতবো না, আপনি জিতবেন। কিন্তু আমি জয়ের জন্য ও কি ক্রিকেটের নিয়মের বাইরে আউট করছে? না, আমি ক্রিকেটের নিয়মের বাইরে আউট করে। এরকম বহুত নজির আছে যে কই দেখেছে তারপর আউট করে না ইচ্ছা করে। ও তো পরে নাই। আপনি কি জানেন সালমান আগা যদি হাত দিয়ে বলটা ধরতো তারপরও তিনি আউট হতেন, ওইটার নাম হতো অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। আপনি জানেন ওইটা আউট হতে কোনো দুঃখ নাই। আবার বলে দুঃখ নেই তো, ওটা আউট হলো নাই। আচ্ছা, তার পায়ে লেগে আপনি জানেন সালমান তার পায়ে লেগে যদি দূরে যেত, ওরা কি রান নিত না? রান নিত না? রানটা যদি বলটা যদি দূরে চলে যেত, সালমান আগা রান নিত না? ওটা হয়তো নিত। আবার বলে হয়তো নিত, হয়তো তখন কি ঠিক হতো? ঠিক হতো। আপনি আমাকে বলেন সালমান আগা যখন আউটটা হলো, আউটটা হতে হতে তারপর তিনি যখন যাচ্ছিলেন, তার মুখ যে চলতেছিল আপনি দেখছেন। হ্যাঁ, সে তার ভাইকে, যে আপনি ভাই বলছেন, তার ভাইকে কেন? আমি রাগের মাথায় আমি বকা দিতেছি না, এটা ভুল বললেন। যেটা কি করলো মানে কি আপনি বলেন নিজের দিয়ে মাঠে উঠে গেছে, অমুক দিয়ে কিছু অবশ্যই সে বকাতে উঠে গেছে। না, ঠিক না, মিরাজ আউটটা লিগ্যাল ছিল। বিরাজকে নিমুখারামি করছে? না, মিরাজ আউটটা লিগ্যাল ছিল। ক্রিকেটের নিয়ম মেনে আউট। হ্যাঁ, অবশ্যই নিয়ম মেনে আউট হয়েছে। উনি বলছে আসলে আপনি আমাকে বলেন, দুইটা দল যখন নামছে, দুটো দল হারলে কে হারতো? বাংলাদেশ হারছে। এখন হারলে বাংলাদেশ হারছে। আপনার কাছে কি এরকম মানে ক্রিকেটের ভ্রাতৃত্ব বজায় রাখা বেশি ইম্পর্টেন্ট না আপনার টিমকে জিতানো ইম্পর্টেন্ট? না, অবশ্যই যে খেলতে নামছে তো টিমকে জিতানো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মিরাজ কি ঠিক কাজ করছে না? মিরাজ অবশ্যই ঠিক কাজ করছে। ম্যাচ তো জিতানোর জন্যই দলকে যেভাবে আউট করে সেটা আউট করে। ক্রিকেটে বাইরে তো কিছু করি না। সবার আছে, ওনার মতে এটা ঠিক আছে, আমার মতে এটা ঠিক নাই। কোন দিকে ঠিক নাই? ঠিক আছে না? ঠিক আছে, এক একজন আপনার মতের সাথে আমার মিলবে না।